বাসায় যদি এত সহজে মোগলাই বানানো যায় তাহলে আমরা শুধু শুধু কেন কিনে খেতে যাব। আর বাসায় বানানোর খাওয়ার কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যায়, দোকানের চাইতেও অনেক বেশি মজার হয় এভাবে বানালে। প্রথমে আমরা এখানে বাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আজ আটা দিয়ে বানিয়ে দেখাবো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর আটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিব। আর এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মাখতে মাখতে যখন দেখবো যে এভাবে মোটে আসে তখন বুঝবো যে আমাদের মাখানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা করতে হবে। আমরা যেভাবে রুটি বানাই ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমরা ডোটা করে নিচ্ছি। ডোটা করা প্রায় হয়ে গিয়েছে। দেখেন ডোটা হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতো মেখে। তারপর এখানে আমি ডিমের পুরটা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি রসুনের 3-4টা কোয়া কুচি করা, একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি 4টা মতো কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি এগুলাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু নরম করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা হাঁসের ডিম। আর আমি আজ একটা হাঁসের ডিম দিয়ে মোগলাইটা বানাবো। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তারপর এখানে ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি সাইডে রেখে দিচ্ছি। দেন এখন আমরা বানিয়ে নিব রুটি। আমি এখানে 1 কাপ আটা দিয়ে 2টা মোগলাই পরোটা বানিয়ে নিব। আপনারা চাইলে একটাই বড় করে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 2টা বানিয়ে নিব। ভালোভাবে মুথি নিয়ে তারপর আমরা এখানে একটা গোল ড্রু করে নিচ্ছি। দেন এখানে আমি আটা লাগিয়ে নিচ্ছি। তারপর রুটিটাকে বেলে নিচ্ছি। আর এটাকে একটু বড় করেই বেলে নেবেন। বেশি পাতলা করাও যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না। এভাবে একটু বড় করে বেলে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এখন আমরা ডিমটাকে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা ডিম এটাই দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব আরেকটার জন্য। ডিমটাকে দিয়ে তারপরে আমি ছড়িয়ে নিচ্ছি। তারপরে ডিমের যে পানির মতো আছে না, ওইটা আমি চারপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু চারপাশ দিয়ে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু খুলে যেতে পারে ভাজার সময়। তারপর আমি ফোল্ড করে নিচ্ছি। এটা ফোল্ড করা কিন্তু খুবই সহজ, একবার দেখলেই শিখে যাবেন। দেখেন চারপাশ দিয়ে ভাঁজ করে নেবেন। এভাবে ভাঁজ করা হয়ে গেলে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, ওইটা আর দেখাচ্ছি না। দেন এখন আমার বানানো হয়ে গিয়েছে। তারপর আমরা চলে যাব ভাজতে। দেন আমি চুলায় একটা কড়াই বসে এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব মোগলাইটাকে। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে হবে না। মিডিয়াম আঁচে রাখতে হবে জালটা, দিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। ওইটাকেও আমি ভেজে নিয়েছিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু দারুণ ছিল, একেবারে দোকানের চাইতে অনেক বেশি মজার ছিল। আর নিজের হাতে বানানো জিনিস মনে হয় একটু বেশি মজার হয়। আমার ভাগ্নে আসছিল, বলছিল যে আন্টি এটা বানাও, তাই বানিয়েছিলাম। ওর খুবই পছন্দ হয়েছে এবং খুবই ভালো লেগেছিল। আর দেখেন ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। এভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেও দারুণ সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।